আমরা প্রায় সকলেই জানি বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের নাম ইলন মাস্ক, জেফ বেজোস, বিল গেটস। কিন্তু এমন একজন মানুষ আছেন যিনি চাইলে তাদের অনেকের চেয়েও বড় অর্থনৈতিক প্রভাব ফেলতে পারেন। আর যদি চান তিনি অর্ধেক পৃথিবী কিনে ফেলতে পারেন। তার নাম ল্যারি ফিঙ্ক। তিনি বিশ্বের সবচেয়ে বড় অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ব্ল্যাক রকের প্রতিষ্ঠাতা এবং সিইও। প্রতিষ্ঠানটি বর্তমানে প্রায় 10 ট্রিলিয়ন মার্কিন ডলার সম্পদ পরিচালনা করছে। বুঝতে পারছেন এই অঙ্ক কতটা বিশাল। এই সম্পদের মধ্যে রয়েছে অ্যাপল, অ্যামাজন, মাইক্রোসফট, গুগলের মতো শীর্ষ প্রযুক্তি কোম্পানির শেয়ার, এমনকি বিভিন্ন দেশের সরকারি বন্ডও। বিশ্বের অর্থনৈতিক জগতে ল্যারি ফিঙ্ক এমন একজন ব্যক্তি যার একটি সিদ্ধান্ত বাজারের লক্ষ কোটি ডলার নাড়িয়ে দিতে পারে। তার প্রভাব পড়ে সরকারের অর্থনীতি, পরিবেশ নীতি, এমনকি কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর পরিচালন নীতির উপরেও। ল্যারি ফিঙ্কের জন্ম 1952 সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে। তিনি অর্থনীতি ও রাজনৈতিক বিজ্ঞানে পড়াশোনা করেন এবং পড়াশোনা শেষে পেশা জীবন শুরু করেন ফার্স্ট বুস্টার নামক একটি বিনিয়োগ ব্যাংকে। প্রথম দিকে তার ক্যারিয়ার ছিল দারুণ সফল, কিন্তু 1986 সালে এক বড়সড় ভুল সিদ্ধান্তের কারণে তার প্রতিষ্ঠান প্রায় $100 মিলিয়ন ক্ষতির মুখে পড়ে। সে সময় ল্যারি বুঝতে পারেন আর্থিক জগতে সঠিক তথ্য, ঝুঁকি ব্যবস্থাপনা এবং স্বচ্ছতা কতটা জরুরি। এই অভিজ্ঞতা থেকেই তিনি শুরু করেন নতুন কিছু করার যাত্রা। 1988 সালে প্রতিষ্ঠা করেন ব্ল্যাক রক। ব্ল্যাক রক শুরুতে ছিল একটি ছোট প্রতিষ্ঠান, কিন্তু আজ এটি বিশ্বের সবচেয়ে বড় ফাইন্যান্সিয়াল পাওয়ার হাউস। এটির প্রভাব এতটাই ব্যাপক যে একে কখনো কখনো ছায়া সরকার বলেও অভিহিত করা হয়। ব্ল্যাক রকের একটি সফটওয়্যার সিস্টেম আছে যার নাম আলাদ্দিন। এটি বিশ্বের প্রায় সব বড় বড় বিনিয়োগ প্রতিষ্ঠান ব্যবহার করে, যা অর্থনীতির তথ্য বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে সহায়তা করে। অর্থাৎ বিশ্বের বাজার নিয়ন্ত্রণে শুধু বিনিয়োগ নয়, তথ্য প্রযুক্তি দিয়েও ব্ল্যাক রক ভূমিকা রাখছে। ব্ল্যাক রকের বিনিয়োগ বিশ্বের প্রায় প্রতিটি খাতেই রয়েছে, ব্যাংক, টেক কোম্পানি, জ্বালানি, স্বাস্থ্যসেবা, এমনকি আবাসন খাতেও। ফলে ল্যারি ফিঙ্ক চাইলে অনেক দেশের অর্থনৈতিক, কোম্পানির নীতিমালা এবং স্টার্টআপ ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে পারেন। এ কারণে কেউ কেউ তাকে বলেন, যদি তিনি চান তাহলে অর্ধেক পৃথিবী কিনে ফেলতে পারেন। তবে এত ক্ষমতার সঙ্গে এসেছে বিতর্কও। অনেকে বলেন এভাবে একটি বেসরকারি প্রতিষ্ঠানের হাতে এত নিয়ন্ত্রণ থাকা বিশ্ব অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তবে ল্যারি ফিঙ্ক নিজে বরাবরই বলেছেন তার লক্ষ্য হল পরিবেশ বান্ধব এবং টেকসই বিনিয়োগ নিশ্চিত করা। তিনি জলবায়ু পরিবর্তন, সামাজিক দায়বদ্ধতা এবং কর্পোরেট স্বচ্ছতার পক্ষে একজন কণ্ঠস্বর। ল্যারি ফিঙ্ক হয়তো শীর্ষ ধনী নন, কিন্তু তার প্রভাব অনেক সময় ওসব ধনীদের চেয়েও বেশি। তিনি প্রমাণ করেছেন একজন মানুষের কৌশল, দূরদৃষ্টি এবং শিক্ষা কিভাবে বিশ্ব অর্থনীতিকে বদলে দিতে পারে।